আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা লিনাক্স সিস্টেমে আমরা ফাইল ক্রিয়েট করব এবং ডিরেক্টরি ক্রিয়েট করব। তো এইগুলো করতে গিয়ে আমরা কিছু কমান্ড ইউজ করা শিখব এখানে। এই কমান্ডগুলো খুবই বেসিক কমান্ড। এই কমান্ডগুলো ছাড়া আমরা লিনাক্স সিস্টেমে কোনো ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করা পসিবল হবে না আমাদের জন্য। তো কিভাবে এটা করব বা কি কি কমান্ড দিয়ে এগুলো করব সেগুলো আমরা আজকে দেখব। তো আমরা চলে যাচ্ছি সিএলআই মোডে। আচ্ছা, আমি রুট ইউজার হিসেবে লগ ইন করা আছি এখানে। আমরা প্রথমে যেই কমান্ডটা দেখব, এখানে আমরা মূলত 4টা কমান্ড দেখব। 4টার মধ্যে 3টা কমান্ড দেখব আমরা যেগুলো দিয়ে ফাইল ক্রিয়েট করা যায়, আর একটা কমান্ড দেখব হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করার। আচ্ছা, তো প্রথম যেই কমান্ডটা, সেই কমান্ডটা হচ্ছে ফাইল ক্রিয়েট করার একটা কমান্ড দেখব আমরা। প্রথমে আমরা এটা চেঞ্জ ডিরেক্টরি করে আমরা এটাকে আমাদের রুটের হোম ডিরেক্টরিতে নিয়ে গেলাম। সরি, ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, প্রথম যে কমান্ডটা দেখব সেটা হচ্ছে টাচ কমান্ড, যে কমান্ড দিয়ে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমরা এইখানে হোম ডিরেক্টরিতে না ক্রিয়েট করে আমরা সিডি হোমের ভিতরে চলে গেলাম। এখানে একটা ইউজার করা আছে, আমার ইউজার ক্রিয়েট করা আছে জুবাইয়ের নামে। এই ইউজারের ভিতরে আমি চলে যাচ্ছি। এই ইউজারের ভিতরে আমি ফাইল ফোল্ডারগুলো ক্রিয়েট করব। আমি ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব। সাপোজ টাচ টেক্সট 1 এই নামে একটা ফাইল ক্রিয়েট করলাম আমি। আমি যদি এখানে এলএস করি, এলএস অপশন এল, এটা যদি আমি ইউজ করি, দেখেন এই ফাইলটা কখন ক্রিয়েট করা হয়েছে, এই ফাইলের ওনারকে, গ্রুপের ওনারকে, ফাইলের পারমিশন কি, এগুলো সব কিছু আমার এখানে দেখাচ্ছে। এবং তার মানে এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো এভাবে আমি ফাইল ক্রিয়েট করতে পারি। আমি চাইলে আরেকটা ফাইল ক্রিয়েট করে দেখাতে পারি। টেক্সট 2 নামে আমি করলাম। আমি এলএস অপশন এল দিয়ে আমি দুটো ফাইলই দেখতে পাচ্ছি। আচ্ছা, তো টাচ কমান্ডটা দিয়ে আমরা নর্মালি এভাবে ফাইল ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এরপরে আমরা ফাইল ক্রিয়েট করার জন্য আরও যেই কমান্ড ইউজ করতে পারি সেটা হচ্ছে আমরা সিপি কপি কমান্ড ইউজ করেও এটা করতে পারি। যেমন আমি যদি সাপোজ আমার টেক্সট 1 এবং টেক্সট 2 এই দুইটা ফাইল ক্রিয়েট করা আছে, এখন আমি টেক্সট 3 নামে একটা ফাইল ক্রিয়েট করব। এটা আমি টাচ দিয়েও করতে পারি নতুন করে, অথবা আমি টেক্সট 1 টেক্সট 2 যে কোনো একটা ফাইলকে কপি করেও আমি নতুন আরেকটা ফাইল করতে পারি। যেমন আমি সিপি করে যদি টেক্সট 1 দেই, দেন আমি টেক্সট, বা আমি এটা অন্য নামে দেই ডক 1 এই নামে দিচ্ছি। হ্যাঁ, তার মানে কি, এটা কপি করলো, টেক্সট 1টাকে কপি করলো এবং ডক 1 ওইটার কপি ডক 1-এর ভিতরে দিল। তো আমি যদি এখন এলএস অপশন এল ইউজ করি, দেখেন আমার ফাইল কিন্তু 3টা। তো মেইনলি সে যেটা করছে, এই কমান্ডটা যেটা করছে, কপি কমান্ডটা যেটা করছে সেটা হচ্ছে টেক্সট 1-এ যা আছে সেটাকে ডক 1 নামে একটা ফাইল করে ওটার ভিতরে দিয়ে দিছে। আচ্ছা, তো এটাও আমার ফাইল করতে গিয়ে আমি ইউজ করতে পারি। তবে এটা প্রেফারেবল হচ্ছে টাচ থেকেই ফাইলটা ক্রিয়েট করা, যেহেতু আমার একদম নিউ ফাইল ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এডিটরের মাধ্যমে করতে পারি। আমরা ভিআই এডিটর যেটা আছে সেটা দিয়েও আমরা একটা ফাইল কিন্তু ক্রিয়েট করে এবং ওটার ভিতরে ঢুকে যেতে পারি। আচ্ছা, সেটা আমরা কিভাবে করব? যেমন আমরা ভিআই করে যদি আমরা ফাইল একে ক্রিয়েটও হবে, একসাথে ক্রিয়েটও হবে এবং ফাইলের ভিতরেও আমরা ঢুকতে পারবো। আচ্ছা, তো এটা আমরা ক্রিয়েট করতেছি হচ্ছে ডক 2 নামে ক্রিয়েট করতেছি।
তাহলে যেটা হবে, ফাইলটা ক্রিয়েটও হচ্ছে, আবার ফাইলের ভিতরেও আমি চলে যাচ্ছি। আমার লেখা মানে আমি যদি কোনো কমান্ড বা কোনো কিছু লিখতে চাই, স্ক্রিপ্ট করতে চাই, সেগুলো আমরা এখানে করতে পারবো, বা যেই লেখা আমি লিখতে চাই সেটা আমি এখানে দিতে পারবো। তাহলে এটা আমার হচ্ছে একসাথে দুটো কাজ করে ভিআই। সেটা হচ্ছে হলো কি, আমাকে ইয়াটাও করে দেয়, আমার ফাইলটাও ক্রিয়েট করে দেয়, পাশাপাশি আমার ফাইলটাতে এডিট করার অপশনটাও দেয়, মানে আমি ফাইলটার ভিতরে লিখতেও পারি। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এখান থেকে বের হব কিভাবে, আমি সেভ করে বের হব কিভাবে। আচ্ছা, এটাও একটু দেখাই দিচ্ছি। আমরা প্রথমে কিবোর্ড থেকে এস্কেপ চাপবো, দেন শিফট কোলন দিব, কোলনটা আমার এখানে দেখাচ্ছে। দেন আমি ডাব্লু দিব, ডাব্লু ফর রাইট, কিউ ফর কুইট, দেন আমি এক্সক্লেমেটরি সাইনটা ইউজ করব, দেন বের হয়ে আসবো। এখন যদি আমি এলএস অপশন এল করি, দেখেন আমার 4টা ফাইল। হ্যাঁ, তাহলে আমি text1 text2 এই দুটো আমি ক্রিয়েট করেছি টাচ কমান্ড দিয়ে। doc1টা আমি ক্রিয়েট করেছি সিপি কমান্ড দিয়ে, আমি text1কে কপি করছি। আর doc2 যেটা, সেটাকে আমি ক্রিয়েট করছি হচ্ছে vi কমান্ড দিয়ে। আমি চাইলে কিন্তু doc2 এর ভিতরে কোনো কিছু একটা লিখেও আসতে পারতাম। আচ্ছা, তো এভাবে আমরা আলটিমেটলি ফাইলগুলো ক্রিয়েট করতে পারি। তো এখন চলে যাচ্ছি আমরা ডিরেক্টরিতে। আমরা চাইলে আরও অনেকগুলো ফাইল এখানে ক্রিয়েট করে দেখাতে পারতাম। খুবই সহজ জিনিস, আপনারা ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, বিভিন্ন ফাইল এবং বিভিন্ন ফোল্ডারে গিয়ে আপনারা ফাইলগুলো ক্রিয়েট করার ট্রাই করবেন। তবে এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি রুট হিসেবে লগ ইন করা আছি বলে আমি সব জায়গায় কিন্তু ফাইলগুলো ক্রিয়েট করতে পারবো। যেমন আমি যদি জুবাইর হিসেবে লগ ইন করা থাকি আমার ইউজার হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আমি সিস্টেমের কনফিগারেশনের যে ফাইলটা আছে, ফাইল বা ফোল্ডারগুলো আছে, ডিরেক্টরিগুলো আছে, যেমন /etc, ওইটার ভিতরে গিয়ে কিন্তু আমি কোনো ফাইল ক্রিয়েট করতে গেলে সে আমাকে করতে দিবে না, কারণ আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর ইউজারও না, আর আমি রুট ইউজারও না যে আমি ওইখানে অ্যাক্সেস পাবো বা আমি ওখানে কোনো ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করার পারমিশন পাবো। যাই হোক, এগুলো আরও অ্যাডভান্সে গেলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কি আমরা কিভাবে ফোল্ডার ক্রিয়েট করব। আমরা ফাইল ক্রিয়েট করা শিখলাম, কিভাবে করতে হয় 3টা ওয়ে আমরা শিখলাম। এখন আমরা ফোল্ডার ক্রিয়েট করা শিখব। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে mkdir, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে মেক ডিরেক্টরি। তো আমি এখানে এই ফোল্ডারে আমার এই ইউজারের হোম ডিরেক্টরিতেই আমি করে দেখাচ্ছি mkdir। দেন আমি ফোল্ডার ক্রিয়েট করব। ধরেন আমি ফোল্ডারের নাম দিচ্ছি ডকুমেন্টস ls অপশন এল। দেখেন আমার ফাইলগুলো দেখাচ্ছে, আমি যেই ফোল্ডারটা বা আমি যেই ডিরেক্টরিটা ক্রিয়েট করলাম সেটাও দেখাচ্ছে। এখানে আপনার বিভিন্ন এডিটরে বা বিভিন্ন ওএসে, আসলে বিভিন্ন সিস্টেমে, লিনাক্স সিস্টেম আমরা যেটা ইউজ করতেছি এটা আলমা লিনাক্স, এখানে কালার কোডেড থাকতে পারে যে আমার ফোল্ডারগুলোকে ভিন্ন কালারে, ফাইলগুলোকে ভিন্ন কালারে এভাবে আমাদেরকে দেখাবে। বিভিন্ন সিস্টেমে বিভিন্ন রকম করে দেখাবে। এখানে যেমন আমি ব্লু কালারে দেখতেছি হচ্ছে আমাদের ফোল্ডারগুলোকে। আচ্ছা, এটা জাস্ট আপনাকে ডিস্টিংগুইশ করার জন্য, আপনি যেন আলাদা করতে পারেন সেই সুবিধার জন্য এটা আসলে কালার কোডেড করা। আচ্ছা, এখানে ফাইল ক্রিয়েট করার সময় আমি একটা কথা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমি কিন্তু মাল্টিপল ফাইল একসাথে ক্রিয়েট করতে পারি। ইভেন আমি মাল্টিপল ফোল্ডার বা ডিরেক্টরি একসাথে ক্রিয়েট করতে পারি। তো ফাইল, যেমন আমি যদি এখানে আবার ফাইলটা ইউজ করি, যেমন আমি টাচ দিয়ে করে দেখাই, TOUCH, টাচ। আমি যদি এখানে doc3, doc4, doc5, তিনটা ফাইল আমি একসাথে ক্রিয়েট করতে পারি। দেখেন আমার ফাইলগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সিমিলারলি আমি ডিরেক্টরির ক্ষেত্রেও এই জিনিসটা করতে পারি। যেমন আমার একটা ডিরেক্টরি ক্রিয়েট করা আছে ডকুমেন্টস নামে, আমি যদি আরও ডিরেক্টরি করতে চাই, যেমন ডাউনলোডস, তারপরে আমি দিলাম
ভিডিওস, তারপর আমি দিলাম মিউজিক। দেখেন আমি 3টা ফোল্ডার দিলাম এখানে। আমি যদি ক্রিয়েট এন্টার চাপলাম, এবার আমি যদি এলএস অপশন এল দেখি, দেখেন আমার কিন্তু ফোল্ডারগুলো ক্রিয়েট হয়ে গেছে বা ডিরেক্টরিগুলো ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এর আগে যে কমান্ডটা দেখিয়েছিলাম যে আমি অপশন যদি এখানে একটু বাড়ায় দেই, টি আর অ্যাড করে দেই, তাহলে দেখেন কি হয়। আমি যেই ফোল্ডার ডিরেক্টরিগুলো পরে ক্রিয়েট করেছি, রিসেন্ট ক্রিয়েট করেছি, সেগুলো কিন্তু আমার নিচের দিকে আছে। দেখেন আমি প্রথমে ক্রিয়েট করেছিলাম text1 text2 doc1 doc2, এটার পরে আমি ডিরেক্টরিতে চলে গেছি, ডকুমেন্টস তৈরি করছি। তারপরে আপনাদেরকে মাল্টিপল ফাইল ক্রিয়েট করা যখন দেখাচ্ছিলাম, তখন আমি doc3 4 5 এটা ক্রিয়েট করছি। দেন আমি মাল্টিপল ফোল্ডার ক্রিয়েট করছি, ভিডিওস, মিউজিক, ডাউনলোডস। তো এটা অ্যালফাবেটিক্যালিও আমাকে দেখাবে, এবং আমি যেই ফাইলটা লাস্ট ক্রিয়েট করছি সেটা আমাকে নিচে দেখাবে, সবার নিচে দেখাবে। তো এটাই ছিল আমাদের ফাইল এবং ডিরেক্টরি ক্রিয়েট করার ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। এই ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।